হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য নর্থ কোল্ডফিল্ড লিমিটেডের তরফ থেকে একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো পোস্টে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমরা খুব ভালো স্যালারির বেসিসে পার্মানেন্ট জব পেয়ে যাচ্ছ। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের জন্য ডিটেলসগুলো আমরা জেনে নিই। এখানে তাহলে তোমাদের জন্য দেয়া আছে নর্থ কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে তোমার দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ ডিপার্টমেন্ট। এরপরে থেকে তোমাদের জন্য দেওয়া আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যেখানে তোমাদের দেওয়া আছে এনসিএল ইনভাইটস টু অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড টু রেগুলার অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট টেবল ফর রেগুলার ডিপার্টমেন্ট অফ এনসিএল ইন সিংরাইল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড সোনভদ্রা ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ। অর্থাৎ তোমাদের জন্য এনসিএল তরফ থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে জারি করা হচ্ছে। এখানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের এখানে অ্যাপ্লাই করা এবং সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট বা তোমাদের কিন্তু পোস্টিং মধ্যপ্রদেশ অথবা উত্তরপ্রদেশেতে হবে। এরপর তাহলে তোমার জন্য দেওয়া আছে পোস্টিং অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। এখানে তাহলে তোমাদের জন্য দেওয়া আছে পজিশন নেম, তারপর দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের ফার্স্ট পোস্ট দেওয়া আছে টেকনিশিয়ান ফিটার ক্যাট 3, যেখানে তোমাদের কোয়ালিফিকেশনে দেওয়া আছে মার্টিকুলার আর ইকুইপমেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অফ এক্সামিনেশন অ্যান্ড ITR in fitter trade along with trade issued by NCVT or SCVT minimum 1 year apprenticeship training certificate। অর্থাৎ তোমাদের এখানে যে ফিটার পোস্টিংটা দেওয়া আছে, সেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন চাচ্ছেন, তার পাশাপাশি তোমাদের 2 বছরের ITI কোর্সেরও সার্টিফিকেট চা হয়েছে। এর পরের পোস্ট তোমার জন্য দেওয়া আছে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ক্যাট 3, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া আছে ম্যাট্রিকুলেট ইকুইপমেন্ট এক্সামিনেশন পাস বোর্ড অফ এক্সামিনেশন, তার পাশাপাশি চাওয়া আছে ITI 2 year ইলেকট্রিক্যাল ট্রেড অ্যালং উইথ ট্রেড সার্টিফিকেট ইস্যু বাই এনসিবিটি আর এসসিবিটি মিনিমাম 1 year অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট। তার পরের পোস্ট তোমার জন্য আছে টেকনিশিয়ান ওয়েল্ডার ক্যাট 2। এখানে তোমাদের কোয়ালিফিকেশনে বলা আছে ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফর এনি রিকগনাইজড বোর্ড অফ এক্সামিনেশন এন্ড তার পাশাপাশি ITI ইন ওয়েল্ডার ট্রেনিং অ্যালং উইথ ট্রেড সার্টিফিকেট ইন ইস্যু এনসিবিটি বাই এসসিবিটি অ্যান্ড মিনিমাম 1 year অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট ইস্যু বাই এনসিবিটি এসসিবিটি দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। তোমাদের জন্য তাহলে এখানে 3টে পোস্টের নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেটার সম্পূর্ণ আবেদন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হয়। এর পরবর্তী ধাপে তাহলে তোমার সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদেরকে কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে যাও, তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত খবরের তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলা জানা। তার পাশাপাশি আমাদের চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলসগুলো আমরা জেনে নিই। এরপর তাহলে তোমার জন্য দেওয়া আছে এখানে ক্লোজিং ডেট, অর্থাৎ তোমাদের 10/5/2025, অর্থাৎ তোমরা মে মাসের 10 তারিখ অবধি এখানে লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। তারপর তো তোমার জন্য এখানে দেওয়া আছে পজিশন অ্যান্ড ভ্যাকেন্সিস, যেখানে তোমাদের পজিশনের ভ্যাকেন্সি গুলো ভাগ করা আছে। যেখানে তোমাদের ফার্স্টে আছে টেকনিক্যাল ফিটার ক্যাট 3, যেখানে তোমাদের দেওয়া আছে তাহলে ক্যাডার, যেখানে তোমাদের ফার্স্টে আছে এক্সকেভেশন, যেখানে তোমাদের ব্যাকলগ ভ্যাকেন্সি গুলো ভাগ করা আছে। যেখানে ফার্স্ট আছে SC ST OBC, তাহলে এখানে SC তে আছে একটা, ওবিসি তে 3টে, টোটাল তোমার 4টে ভ্যাকেন্সি দিয়ে আছে। পর তোমাদের এখানে দেওয়া আছে ভার্টিক্যাল রিজার্ভেশন, যেখানে ভার্টিক্যাল রিজার্ভেশনে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি 26টা, ইডাব্লিউএস এর 6টা, এসসি তে 10টা, এসটি তে 12টা এবং ওবিসি তে 12টা, টোটাল তোমাদের 66টা ভ্যাকেন্সি দিয়ে আছে। তার পাশে তোমাদের এখানে দেওয়া আছে পিডাব্লিউ এবং ইএসএম, যেখানে তোমাদের পিডাব্লিউ তে ভ্যাকেন্সি আছে 2টো এবং ইএসএম এর জন্য 12টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল, যেখানে তোমাদের ব্যাকলগ ভ্যাকেন্সিতে একটা ভ্যাকেন্সি নেই। তারপর তোমাদের দেওয়া আছে ভার্টিক্যাল রিজার্ভেশন, যেখানে তোমাদের ইউআরএ 14টা, ইডাব্লিউএস এ 2টো, এসসি তে 4টে, এসটি তে 5টা এবং ওবিসি তে 4টে, টোটাল তোমাদের 29টা ভ্যাকেন্সি দিয়ে আছেন। তারপর পিডাব্লিউডি তে একটা এবং ইএসএম এ 5টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে প্রশ্নের জন্য আছে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ক্যাট 3, যেখানে তোমাদের এক্সকেভেশনে দেওয়া আছে, তোমাদের ব্যাকলগে একটাও ভ্যাকেন্সি দেওয়া নেই। তারপর আছে ভার্টিক্যাল রিজার্ভেশনে, যেখানে তোমাদের ইউআরএ 7টা, ইডাব্লিউএস এ একটা, এসটি তে 2টো, এসসি 2টো এবং ওবিসি তে 2টো ভ্যাকেন্সি, টোটাল তোমাদের এখানে 14টা ভ্যাকেন্সি দিয়ে আছে এবং ইএসএম এ 2টো ভ্যাকেন্সি দিয়ে আছে। তারপর আছে ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যালের ক্ষেত্রে, যেখানে তোমাদের ব্যাকলগে এসটি তে একটা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তোমাদের ভার্টিক্যাল রিজার্ভেশনে ইউআরএ তে 32টা, ইডাব্লিউএস এ 8টা, এসসি তে 12টা, এসটি তে 17টা, ওবিসি তে 12টা, আর তোমার 81টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে তোমাদের পিডাব্লিউ তে 3টে এবং ইএসএম এর 16টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এর পরের ভ্যাকেন্সি তোমার জন্য আছে টেকনিক্যাল ওয়েল্ডার ক্যাট 2, যেখানে তোমাদের এক্সকেভেশনই শুধু ভ্যাকেন্সি আছে, যেখানে তোমাদের ব্যাকলগের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেওয়া আছে একটাই। তারপর তোমাদের ভার্টিক্যাল রিজার্ভেশনে
ইউআর এর 6টা ভ্যাকেন্সি আছে, এসসিতে 2টো ভ্যাকেন্সি আছে এবং এসটিতে একটা এবং ওবিসিতে একটা, টোটাল 10টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার এখানে শুধু তোমাদের ইএসএম এর ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে, এখানে তারপর তোমাদের টোটাল ভ্যাকেন্সি গুলো ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের জন্য 200টা টোটাল ভ্যাকেন্সি আছে। তারপর তোমাদের পিডাব্লিউবিডি তে 6টা এবং ইএসএম এর টোটাল 36টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তো তোমার জন্য এখানে দেওয়া আছে দ্য ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্কেল অফ পে ফর দ্য পজিশন গিভেন অ্যাট টেবিল ডি, যেখানে তোমাদের ফার্স্টে এন্ট্রি লেভেল পজিশন, তারপর আছে এন্ট্রি লেভেল গ্রেড অ্যান্ড স্কেল পে, তারপর আছে ক্যাডারে, তারপর আছে ট্রেনিং পিরিয়ড, তারপর আছে গ্রেড ক্যান্ডিডেট আফটার সাকসেসফুল ট্রেনিং। তো তোমাদের ফার্স্ট পোস্ট টেকনিক্যাল ফিটার ক্যাট 3 যেখানে তোমাদের মিনিমাম অফ দেওয়া আছে ক্যাট 3 বেসিকে 1583 টাকা 32 পয়সা পার ডে হিসেবে তোমরা পাবে। এক্সকেভেশনে 1 ইয়ার ট্রেনিং হবে। তোমাদের সাকসেসফুল ট্রেনিং কমপ্লিট হওয়ার পর টেকনিশিয়ান ফিটার এক্সক্লুসিভ ডিতে। তারপরে তোমাদের জন্য এখানে এটা দেওয়া আছে ক্যাডারের ক্ষেত্রে E&M, যেখানে তোমাদের 1 ইয়ার ট্রেনিং হবে। তারপর তোমাদের টেকনিক্যাল ফিটার ক্যাট 5 তে রিকমেন্ড হবে। তারপর তোমাদের সেকেন্ড পোস্ট দেয় টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান ট্রেনার ক্যাট 3, যেখানে তোমাদের মিনিমাম ডেলি রেট হিসেবে 3 বেসিক্সে 1583 টাকা 32 পয়সা পার ডে তোমরা পাবে, যেখানে তোমাদের এক্সকেভেশনে 1 ইয়ার ট্রেনিং হবে এবং তারপর তোমাদের টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান এক্সিকিউটিভ ডিতে রিকমেন্ড করা। তারপর আছে E&M, যেখানে তোমাদের 1 ইয়ার ট্রেনিং হবে। তারপর তোমাদের টেকনিক্যাল ইলেকশন ক্যাট 5 তে রিকমেন্ড হয়। তারপর তোমাদের দেওয়া আছে টেকনিক্যাল ওয়েলার ট্রেনিং ক্যাট 2, যেখানে তোমাদের মিনিমাম ডেলি বিশেষে 1536 টাকা 50 পয়সা পার ডে দেওয়া হবে, যেখানে তোমার এক্সকেভেশনে 1 ইয়ার ট্রেনিং হবে। তারপর তোমরা টেকনিশিয়ান ওয়েল্ডার ক্যাট 3 রিকভার হবে। এরপর তাহলে তোমার জন্য এখানে দেয়া আছে এজ লিমিট। তোমাদের এখানে তাহলে এজ লিমিট গুলো ভাগ করে, যেখানে তোমাদের ডিফারেন্স করা আছে কাস্ট হয়েছে, যেখানে ফার্স্ট তোমাদের দেওয়া আছে ক্যাটাগরি, তারপর আছে মিনিমাম এজ রিল্যাক্সেশন, যেখানে তোমাদের ইউআর ইডাব্লিউএস এর ক্ষেত্রে কোনো এজ রিল্যাক্সেশন দেয়া নেই। তারপর তোমাদের আছে SC ST, যেখানে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এরপর দেওয়া আছে তোমাদের ওবিসি, যেখানে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপর আছে পিডাব্লিউবিডি ইউআর ক্যান্ডিডেট, যেখানে তোমরা 10 বছরের ছাড় পাবে। পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 13 বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউডি SC ST ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 15 বছরের ছাড় পাবে। এরপর তোমাদের এখানে দেওয়া আছে এক্স সার্ভিসম্যানদের জন্য, এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে ছাড় দেয়া আছে। তারপর দেওয়া আছে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট, যারা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট হবে তাদের জন্য এখানে কোনো রকম আপার এজ লিমিট দেয়া নেই। তারপর তোমাদের জন্য এখানে দেয়া আছে অ্যাপ্লিকেশন ফিস, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসে দেওয়া যারা ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হবে তাদেরকে এখানে 1000 টাকা প্লাস জিএসটি 180 টোটাল, তাহলে তোমাদের এখানে 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং যারা SC ST ESM পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে, ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হবে, তাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। পরে তোমার জন্য এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে তোমাদের, যেখানে কিন্তু একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের কম্পিউটার বেসড এক্সামেতে 100 নম্বরের কোশ্চেন, যেখানে তোমাদের জন্য 90 মিনিট টাইম দেয়া থাকবে। এখানে তোমার জন্য দুটো স্টেজে এক্সাম হবে, যেখানে একটা হবে সেকশন A এবং আরেকটা সেকশন B। তোমাদের ফার্স্টে তাহলে সেতে টেকনিক্যাল নলেজের ওপর এক্সাম হবে, যেখানে তোমাদের 70টা মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া থাকবে MCQ। তারপর তোমার সেকশন B তে হবে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল, মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যাপটিটিউড উইথ 30 মার্কস। অর্থাৎ তোমাদের এখানে 30 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে। এরপর তোমাদের এখানে দেওয়া আছে টেবিল শোয়িং মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস, যেখানে তোমাদের অল পজিশন ওয়ানে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার থাকে 100, যেখানে তোমরা ক্যাটাগরি এস ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের মিনিমাম 50 মার্কস পেতে হবে, এবং যারা SC ST ESM OBC এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের এখানে মিনিমাম 40 মার্কস পেতে হবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই। ফার্স্টে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটায় ক্লিক করতে হয়, তারপর তোমাদের ওখান থেকে কেরিয়ারে যেতে হবে, তারপর তোমাদের রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্ট থেকে এমপ্লয় নোটিফিকেশনে গিয়ে তারপর ডাইরেক্ট সেখান থেকে রিক্রুটমেন্টে টেকনিক্যাল পোস্টে ক্লিক করে তারপর তোমাদের ওখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের যে নোটিফিকেশনটা লঞ্চ জারি করা হয়েছে, সেই নোটিফিকেশন তোমাদের হিন্দি এবং ইংলিশ 2 ল্যাঙ্গুয়েজ দিয়ে। তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে ভালোভাবে ফার্স্ট নোটিফিকেশনটা পড়ে নিয়ে তারপর এলিজিবল যারা হবে তাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হয়। তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে এখানে 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তারপর তোমরা যেখানে অ্যাপ্লাই করবে তাদেরকে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে আপলোড করতে, তোমার যারা 1 কপি ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যেখানে তোমার সিগনেচারটা কালো কালি অথবা নীল কালিতে করতে হবে। তার পাশে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সেগুলো তোমার সবকটা PDF অথবা JPG আকারে আপলোড করতে হবে। আমাদের এখানে তাহলে ডকুমেন্টস হিসেবে মার্টিকুলেশন এবং সেকেন্ডারি বোর্ড লেভেল সার্টিফিকেট, তোমাদের এখানে 2 বছরের ITI ট্রেনিং এর সার্টিফিকেট এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর সার্টিফিকেট, সমস্তগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস তোমাদের এখানে ফর্ম ফিল আপ ডেট স্টার্ট হয়ে গেছে, যেটা 17ই এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট দিয়ে আছে যেটা তোমাদের 10ই মে অবধি লাস্ট আছে, যার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে।
এরপর তোমাদের দেয়া আছে টেন্টেটিভ অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং টেন্টেটিভ কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ তোমাদের এই সমস্ত ডেটগুলো এখানে কোনো রকমভাবে উল্লেখ করা নেই, যেগুলো পরবর্তীকালে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের রেজাল্টও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমাদের সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।